আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। হাদিসের শরীফের মধ্যে আসছে যে তিন ব্যক্তি কখনোই জান্নাতে যেতে পারবে না। মা বোনেরা, ভাই বোনেরা যারা ভিডিওটি দেখতেছো শেষ পর্যন্ত আপনারা দেখে যাবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, কেননা আপনারা যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি জানতে পারবেন যে কোন তিন ব্যক্তি যে জান্নাতের মধ্যে যেতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছে যে এই তিন ব্যক্তি, এই তিন ধরনের গুনাহগার ব্যক্তি কখনোই জান্নাতে যেতে পারবে না। ভাইয়েরা যারা ভিডিওটি দেখতেছো অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, এবং মা বোনদের কাছে অনুরোধ রইল শেষ পর্যন্ত ভিডিওটি দেখার। আর আপনাদের কাছে শুরুতে বলে রাখি, যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্টে আপনি বলবেন যে আপনি 3 নম্বর এই তিনটি গুনার মধ্যে আপনি কোনটি গুনাহ করতেছেন। যদি করতে থাকেন তাহলে শেষে তার সলিউশন বলে দেব, শেষে বলে দেব যে এটা এই গুনাহ থেকে বাঁচার উপায় কি। তো চলুন জেনে নেই যে কোন তিন ব্যক্তি, যা হাদিসের মধ্যে আসছে যে এই তিন ব্যক্তি কখনোই জান্নাতে যেতে পারবে না। সবার প্রথম বলে রাখি, 1 নম্বর মুদবিরুল খামার, যারা মদদ্রব্য পান করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছে মুদবিরুল খামার, যারা মদদ্রব্য পান করে তারা কখনোই জান্নাতে দাখিল হবে না। কেন দাখিল হবে না এর ব্যাখ্যায় বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এটাই বোঝাইতে চাইতেছে, যখন কোনো মানুষ মদদ্রব্য পান করে সে ওটার মধ্যেই মাশগুল হয়ে যায়, ওটার মধ্যেই সবসময় ওটার মধ্যেই ব্যস্ত থাকে। অর্থাৎ তাকে যখন দ্বীনি কথা বলবেন, কোরআন এবং হাদিসের কথা বলবেন, ও সে কিছু ওগুলোর দিকে ধ্যান দেয় না। অর্থাৎ সে সে মদদ্রব্য নিয়ে ব্যস্ত থাকে। এই জন্য ভাইরা আমরা সকলে চেষ্টা করব মদদ্রব্য না পান করার। কেননা যদি আপনি মদদ্রব্য পান করেন আপনার দুনিয়াও শেষ হয়ে যাবে, আপনি আখিরাতও শেষ হয়ে যাবে। আপনি দুনিয়াতেও কিচ্ছু করতে পারবেন না এবং আখিরাতেও কিচ্ছু করতে পারবেন না। এবং অপর আরেকটি হাদিসের মধ্যে আসছে যে যে ব্যক্তি মদদ্রব্য পান করে আল্লাহ তাবারক তাআলা তাকে মসজিদে আসার জন্য মানা করেছে। কারণ মদদ্রব্য যদি পান করা কোনো ব্যক্তি মসজিদে আসার পরে গন্ডগোল করতে পারে, হই হল্লাট করতে পারে, এই জন্য তাকে মানা করা হয়েছে। তাহলে 1 নম্বরে আমরা জানতে পারলাম মুদবিরুল খামার, যারা মদদ্রব্য পান করে তারা কখনোই জান্নাতে যেতে পারবে না। 2 নম্বরে আছে মুসাদ্দিকুন বিস-সিহর, অর্থাৎ জাদুবিদ্যাতে যারা বিশ্বাস করে, যারা জাদুবিদ্যাতে বিশ্বাস করে। মা বোনেরা, আপনাদের কাছে অনুরোধ হলো, আপনারা অনেক সময় কি হয়ে যায়, কেউ কিছু একটা বললে আপনারা ওটা বিশ্বাস করে নেন। জাদু বিশ্বাস নেই, অমুক পণ্ডিত বলেছে, অমুক পুরোহিত বলেছে, হিন্দুদের ধর্মের ওইসব জ্যোতিষী বলেছে, এগুলো কিচ্ছু না। যে আপনাকে এরকম একটা কাহিনী বানিয়ে কাহিনী বানিয়ে শুনিয়ে দেয় যে আপনার সংসারে অভাব চলছে, কারণ মঙ্গল গ্রহ গিয়ে বুধ গ্রহে লেগেছে, এরকম সমস্যার কথা বলে না। এগুলো জাদুতে যদি কেউ বিশ্বাস করে, অর্থাৎ ভবিষ্যতের তাকাজা, অর্থাৎ ভবিষ্যতের বিষয় যদি কেউ বলে যে ভবিষ্যতে আপনি অনেক মালদার হবেন, ভবিষ্যতে আপনি অনেক মালদার হবেন না, এগুলো যদি কোনো কেউ বলে আর আপনি যদি বিশ্বাস করে যে নেন, তাহলে আপনার কখনো জান্নাতে যেতে পারবেন না। এবং এই বিষয়টা হচ্ছে একটা শিরিক করা হয়ে যায়, অর্থাৎ আল্লাহর সাথে শিরিক করা। অর্থাৎ আমাদেরকে যত যা আছে, রুজি, মানুষ, সব তাকদীর শুধুমাত্র আল্লাহই জানে। আল্লাহু আলিমুল গায়ব, গায়বের খবর শুধুমাত্র আল্লাহই জানে, তাছাড়া অন্য কেউ নয়। এই জন্য দ্বিতীয় কি কথা বললাম, মুসাদ্দিকুন বিসির, যারা জাদুবিদ্যাতে বিশ্বাস করে, তা বিশ্বাস করে। তার 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে সিলমান কাতাআকা, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাআত, যারা সম্পর্ক বিচ্ছেদ করে, মা বোনেরা, ভাই বোনেরা, অনেক সময় আমরা কি করি, আমার আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক থাকে, আপনার চাচা, নানা, খালা, ফুপা, এদের সাথে অনেক সময় আমাদের ভালো সম্পর্ক থাকে, কিন্তু কোনো একটা বিষয়ের কারণে আমরা তার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে ফেলি। এইরকম যদি সম্পর্ক বিচ্ছেদ করেনেওয়ালা কোনো মানুষ হয়, সে কখনোই জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছে। এই জন্য কারোর সাথে যদি আমাদের কোনো কারণে সম্পর্ক ভেঙে যায়, কোনো কারণে ঝগড়া ফ্যাসাদ লেগে থাকে, বা কোনো কারণে আপনি ওর সাথে কথা বলেননি 2 থেকে 3 দিন, তাহলে যত দ্রুত সম্ভব আপনি চেষ্টা করবেন তার সাথে আবার আগের মতো সম্পর্ক করার। যদি আপনি আবার আগের মতো সম্পর্ক না করেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছে ওই ব্যক্তি কখনোই জান্নাতে যেতে পারবে না। তাহলে আমরা তিনটে জানতে পারলাম। সবার প্রথমে আমরা 1 নম্বরে জেনেছি মুদবিরুল খামার, যারা মদদ্রব্য পান করে তারা কখনোই জান্নাতে যেতে পারবে না। দ্বিতীয়তে বলেছিলাম মুসাদ্দিকুন বিস-সিহর, যারা জাদুবিদ্যাতে বিশ্বাস করে তারা কখনোই জান্নাতে যাবে না। এই জন্য মা বোনেরা, আমরা কখনোই জাদুবিদ্যাতে বিশ্বাস করব না। তৃতীয়তে বললাম কি, যারা সম্পর্ক বিচ্ছেদ করে লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাআত, যারা সম্পর্ক বিচ্ছেদ করে, অর্থাৎ তার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বিচ্ছেদ করে, সে কখনোই জান্নাতে যেতে পারবে না। 4 নম্বরে আরেকটা বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হাদিসের মধ্যে বলেছে যে হারাম ভক্ষণকারী কখনোই জান্নাতে যেতে পারবে না। অর্থাৎ যারা রিজিক হারাম উপার্জন করে, হালাল উপার্জন করে না, সেই ব্যক্তি কখনোই জান্নাতে যেতে পারবে না। এটা হাদিসের মধ্যে
বলা আছে। এই জন্য মা বোনেরা আপনাদের কাছে অনুরোধ রইল, এই সমস্ত যে 4টা 5টা বিষয় বললাম, আপনারা এই 5টার উপর অবশ্যই আমল করার চেষ্টা করবে এবং এই 5টা বিষয় দিকে খেয়াল রাখবে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যেহেতু বলেছে, তাই এই 5টার দিকে খেয়াল রাখবে। আপনাদের কাছে অনুরোধ রইল, এই ভিডিওটি দেখার পরে আপনারা এই আমলগুলো করবেন, এই আমলগুলো থেকে বেঁচে থাকবেন, এই গুনাহগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন, এই গুনাহগুলো করবেন না। কেননা যে 5টি বিষয়ের কথা বললাম, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। আপনারা সকলে চেষ্টা করবেন এই 5টি জিনিস থেকে বিরত থাকার। আজকে এ পর্যন্তই, বেশি কথা বাড়াবো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আর শেষে আপনাদের কাছে একটা অনুরোধ রইল, যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার বাড়ি পাড়া প্রতিবেশী বা পাড়া প্রতিবেশী যদি এরকম কেউ থাকে, এরকম গুনাহ করতেছে, তার কাছে শেয়ার করবেন। আর কমেন্টে আপনি যদি এরকম কোনো একটা বিষয়ের মধ্যে আছেন যে আপনি জাদুতে বিশ্বাস করেন অথবা হারাম ভক্ষণ করেন অথবা এরকম কোনো বিষয় থাকলে, আগে যেটা করে ফেলেছেন, যদি আপনাদের কাছ থেকে হয়ে থাকে যে আমি এই বিষয়টা এই গুনাহগুলো হয়ে গিয়েছে আমাদের দ্বারায়, তাহলে আপনাদের কাছে একটা উপায় বলে দেই। তাহাজ্জুদের নামাজে উঠবে, তাহাজ্জুদের নামাজে ওঠার পরে আল্লাহর কাছে, তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাবারক তাআলার কাছে ক্ষমা চাইবে। আল্লাহ তাবারক তাআলা আপনাদেরকে অবশ্যই ক্ষমা করে দিবে। তাহাজ্জুদের নামাজে উঠে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। কারণ আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে বলছে, যখন কোনো বান্দা আমার কাছে গুনাহ করার পরে, উহুদ পরিমাণ গুনাহ করার পরে আমার কাছে ক্ষমা চাইতে আসে, আমি আল্লাহ তাবারক তাআলা তাকে মাফ করে দেই। যখন কোনো বান্দা অথবা বান্দি উহুদ পরিমাণ গুনাহ করার পরেও আমার কাছে আসে, আমি তাকে মাফ করে দেই। এইজন্য আপনাদেরকে একটাই কথা বলি, তাহাজ্জুদের নামাজে ওঠার পরে আপনি চেষ্টা করবেন তওবার নামাজ তওবা করবেন। তওবা করলে আল্লাহ তাবারক তাআলা তোমাদেরকে মাফ করে দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।